সফল মানুষদের চেনার লক্ষণগুলো কী কী সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হতে পারে আপনিও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন সফল মানুষ হিসেবে পরিণত হবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সফল ব্যক্তিগণ সর্বদাই আমাদেরকে আকর্ষিত করে। তারা স্বর্ণপদক জয়ী শিক্ষিত ব্যক্তি হতে পারেন, বা সিনেমার অভিনেতা, বা বিদ্বান লেখক, অথবা রাষ্ট্রীয় বা আন্তর্রাষ্ট্রীয় স্তরে নির্বাচিত বিশ্বসুন্দরী হতে পারেন। একবার সফলতা প্রাপ্ত করেই তারা অতি বিশিষ্ট ব্যক্তি বলে পরিগণিত হতে শুরু করেন। এই সফলতা স্থায়ীভাবে বজায় থাকতে পারে, কিন্তু তা বজায় রাখার জন্য ব্যক্তিগণকে আজীবন পরিশ্রম করে যেতে হয়। সফল লোকেদের কিছু বিশেষত্ব আজ আমরা আলোচনা করব। এর থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। সফল ব্যক্তিগণ অত্যাধিক পরিমাণ সৃজনশীল হন। তারা সমস্যার মধ্য থেকে সম্ভাবনা, নতুন বিচার এবং প্রতিদ্বন্দ্বিতাকে খুঁজে বের করে নেন। তারা অপরের থেকে সাহায্য নিতে কখনোই সংকোচ করেন না। তারা প্রতিটি সমস্যা সমাধান করার জন্য নতুন, উন্নততর এবং ব্যবহারিক সমাধান খুঁজতে থাকেন। যদি কোনো ব্যক্তিদের কাছে কোনো কাজ অসম্ভব বলে মনে হয়, তবে তারা সর্বদাই চিন্তা করতে থাকেন যে না কেন। এই না কেনর মধ্য দিয়েই তারা সমস্যার সমাধান করে ফেলেন। তারা কখনোই অপরকে দোষী সাব্যস্ত করতে চান না। তাদের মতে দোষারোপ করলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। এর পরিবর্তে তারা তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলোর উপরই বেশি নজর দেন। কোনো কাজকে গুরুত্ব দেন এবং কোনো দায়িত্বভার গ্রহণ করতে তারা খুব ভালোই পারেন। আর ভালো কিছু করার জন্য তারা অসফল পরিকল্পনা থেকে শিক্ষা গ্রহণ করেন। ভুল এবং হয়রানির পুনরাবৃত্তির পরিবর্তে তারা সেটিকে শোধরানোর চেষ্টা করেন। খেলাই হোক বা ব্যবসা, তারা কখনোই পরিশ্রমকে ভয় পান না। তারা অসাধারণ কিছু করার ক্ষেত্রে বিশ্বাস রাখেন। তারা আশেপাশের লোকেদের এবং পরিবেশের সম্পর্কে কখনোই কোনো মন্তব্য করেন না। তারা অপরের থেকেও উন্নততর কিছু পাওয়ার আশা করেন। তারা খুব ভালো করে জানেন যে সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। তারা সম্পূর্ণভাবে নিজেদের যোগ্যতা ব্যবহার করেন। কেবল তথ্য এবং সংখ্যা মুখস্থ করলেই সফলতা পাওয়া যায় না, এটিকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে জানতে হয়। তারা খুব ভালোভাবেই জানেন যে সফলতা রাতারাতি পাওয়া যায় না। তা পাওয়ার জন্য তাদের নেতৃত্ব, পরিচালনার ক্ষমতা এবং ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হয়। তারা বহির্মুখী এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন। তাদের সাথে সম্পর্কিত কর্মচারী বা প্রতিবেশীদের ছাড়াও তারা অন্য লোকেদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। তাদের কাছে সম্পর্ক খুবই মূল্যবান। তারা সর্বদাই নিজেদের যোগ্যতা এবং কর্মকৌশলকে উজ্জ্বল করে তোলার জন্য সচেষ্ট থাকেন। তারা কোনো কাজ মাঝখানে ছেড়ে দিতে পছন্দ করেন না। তারা নিজেদের সফলতা এবং ভেঙে যাওয়া সম্পর্কের থেকেও শিক্ষা গ্রহণ করেন। তারা সর্বদাই সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেন। তারা খারাপ সঙ্গকে কখনোই স্বীকার করেন না। তারা যতটা সম্ভব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। দায়িত্ব নিতে তারা কখনোই পিছপা হন না এবং জয় পরাজয়কে একইভাবে স্বীকার করে নেন। সফল ব্যক্তিগণ জটিল পরিস্থিতিতেও নিজেদের ধৈর্য হারিয়ে ফেলেন না। তারা বর্তমানকে নিয়ে বাঁচতে ভালোবাসেন, কারণ তারা জানেন শুধুমাত্র বর্তমানকেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা নিজেদের সময়ের সঠিক ব্যবহার করেন। অপর কোনো ব্যক্তির সাথেই থাকুক বা তাদের কথাই শুনুক, তারা সমস্ত বিষয়টিকেই উপভোগ করতে জানেন। তারা সমস্ত মুহূর্তকে সম্পূর্ণ প্রয়োগ করেন। তাদের চোখ ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কখনোই ভোলেন না যে বর্তমানকে ভিত্তি করেই ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। এইভাবে তারা ভবিষ্যতের দিকে নজর দিয়ে বর্তমান নিয়ে বেঁচে থাকেন। তারা নতুন পরিস্থিতি, ঘটনা এবং মানুষদের উপর যথেষ্ট দায়িত্ব পালন করেন। পরিবর্তিত পরিস্থিতির সাথে তাদের পরিকল্পনা যদি ভালোভাবে মেলাতে সক্ষম না হয়, তবে তারা তা পরিবর্তন করতেও সংকোচ বোধ করেন না। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতির সাথে নতুন প্রক্রিয়া গ্রহণ করতে তারা কখনোই পিছু পা হন না। তারা তাদের লক্ষ্য পূরণের জন্য সর্বদাই চেষ্টা করে যান। তারা জানেন যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চললে সামান্য সময় অবশ্যই লাগবে, কিন্তু তারা এও জানেন যে এই পরিস্থিতির সাথে ছোট ছোট কাজের মধ্য দিয়েও নিজের প্রতিভাকে উজ্জ্বল করে তোলে। ছোট ছোট জয়ের মাধ্যমে আপনার দৃঢ়তা বৃদ্ধি পাবে। প্রতিটি জয় আপনাকে আরও মজবুত করে তোলে। যদি আপনি ছোট ছোট কাজগুলিকে সম্পন্ন করতে পারেন, তবে আপনি বড় কাজও সুসম্পন্ন করার প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি শিখে যাবেন। মনে রাখবেন যে কেউ জানার আগে আপনি নিজেই নিজের সফলতা সম্পর্কে জানতে পারবেন, কিন্তু এই সফলতার খবর আপনার আগে সমস্ত দুনিয়া জেনে যাবে। আমরা সর্বদা যে ধরনের চিন্তাভাবনা করি তার পরিণামস্বরূপ আমরা গড়ে উঠি। আমরা নিজেদের বিচারকে স্পষ্ট রাখতে পারলে নিজেদের ইচ্ছা মতন নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম হব। আপনি কি চান তা আপনার কাছে স্পষ্ট হওয়া উচিত। এটা একটি বাড়ি, গাড়ি বা যে কোনো ভোগের সামগ্রী হতে পারে।
এই জিনিসগুলো পাওয়ার পর আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে আপনার সে সম্পর্কেও বিচার করা উচিত। মনে করুন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। যদি আপনি এই কল্পনাকে একটি কাগজের মধ্যে রূপদান করেন তবে ভালো হয়। ইতিবাচক আবেগপূর্ণ যে কোনো ইচ্ছা সম্পূর্ণ হতে সময় লাগে না, কিন্তু আপনাকে নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে একটি নিশ্চিত ধারণা বজায় রাখতে হবে। এর পূর্ণতা সম্পর্কে আস্থা রাখুন এবং তা কী করে পূরণ করবেন তা চিন্তা করুন। নিজেকে আশ্বস্ত করুন যে এটি পূরণ করার জন্য কোনো না কোনো রাস্তা ঠিকই বেরিয়ে আসবে। সফল ব্যক্তিগণ প্রায়ই এই প্রক্রিয়ায় ব্যবহার করে থাকেন। এই বিশ্বব্রহ্মাণ্ড একটা অদ্ভুত স্থান। এখানে আপনি কিছু না করলে কিছুই পাবেন না। মনে রাখবেন যে আমরা না এর মাধ্যমে কিছুই পাবো না। আমরা প্রায়ই অসফলতার মুখ দেখি, কারণ কোনো পরিকল্পনা শুরু করার আগেই আমাদের তার প্রতি একটা অবিশ্বাস জন্মায় এবং সেটিকে পূরণ করার জন্য আমরা সঠিক পদক্ষেপও নিই না। আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারি, সেটির কল্পনা পর্যন্ত করি না এবং নিজেদের যোগ্যতার উপরেও আস্থা রাখতে পারি না। মোবাইল, স্পেসশিপ, টিভি, ভিডিও বা চাঁদে যাওয়ার মতন ঘটনাগুলিকেও কোনো একটা সময় অবিশ্বাস বলে মনে হতো, কিন্তু বৈজ্ঞানিকগণ কিন্তু এর কল্পনা করেছেন এবং তা সত্যি করে দেখিয়েছেন। কোনো কাজকে অসম্ভব বলে মনে করবেন না। হতে পারে যে যা আপনি করতে পারছেন না অপর কেউ তা খুব সহজেই করে ফেলছে। সকলকে নতুন কোনো দিগন্ত খোঁজার আবশ্যকতা নেই। আগের থেকেই খোঁজা কোনো পথের ব্যবহার করে কিছু করে দেখানোতেই বুদ্ধিমত্তা লুকিয়ে রয়েছে।